শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বাড়ছে প্রতিমন্ত্রী উমেশ রায়ের নিরাপত্তা। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উমেশ রায়। প্রতিমন্ত্রী উমেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন উমেশ রায়। আপনাদের আগেই জানিয়েছি আমরা, পাক হ্যান্ডলার হামিম, তার সঙ্গে যোগসূত্র ধরে আদিত্য, এবং এরা নজর রাখতো উমেশ রায়ের গতিবিধির উপর। উমেশ রায়ের বাড়ি, ছেলে, সমস্ত কিছুর উপর নজর ছিল এই পাক হ্যান্ডলার হামিমের। আদিত্যর মারফত ছবিও আনিয়েছিল। উমেশ রায় আজ দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রতিমন্ত্রী উমেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উমেশ রায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রী চিন্তিত প্রতিমন্ত্রী উমেশের নিরাপত্তা নিয়ে। বাড়ছে প্রতিমন্ত্রী উমেশ রায়ের নিরাপত্তা। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উমেশ রায়। প্রতিমন্ত্রী উমেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছেন মুখ্যমন্ত্রী। উমেশ রায়ের ছেলেকেই অপহরণের পরিকল্পনা ছিল আদিত্য হামিমদের, সেই কারণে আদিত্য রীতিমতো রেকি করেছিল। উমেশের বাড়ির ছবি, গাড়ির ছবি, সব ছবি তুলে হামিমকে পাঠিয়েছিল। পাক হ্যান্ডলার হামিম, পাক জঙ্গি হামিম, তার কাছে পাঠানো হয়েছিল। উমেশ রায়, প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অনুপম। এই মুহূর্তে উমেশ রায় রয়েছে আমাদের সাথে। চাঞ্চল্যকর তথ্য, দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আরও একজনের নাম আদিত্য সিং ওরফে রাজু। সরাসরি আপনাকে টার্গেট। এটাই তো চিন্তার বিষয়। আমরা লড়তে পারি জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, কিন্তু এই বাড়ির কাছে এই যে বিভীষণরা আছে, এদেরকে চিহ্নিত করাটা তো কঠিন। এই আমার বাড়ির পাশে থাকে, 17 নম্বর ওয়ার্ডে বেলিয়াস রোডের ছেলে, উমেশচন্দ কলেজে পড়াশোনা করেছে। এরা এদের ট্র্যাপে পড়ে যায়। এরা রাষ্ট্রদ্রোহী, মানে পাকিস্তানের জন্য কাজ করবে, এ তো আমার কল্পনার বাইরে। আমরা তো কোনো দিন কাউকে ভয় পাইনি। এটা আমার জন্য না, সারা পশ্চিমবাংলার জন্য একটা চিন্তার বিষয় আছে। এই ধরনের লোক সমাজের মধ্যে আছে যারা টাকার জন্যে যা কিছু করতে পারে, মানে রাজ্যের সিকিউরিটির সঙ্গে খেলোয়াড় করতে পারে, চিফ মিনিস্টারের মার্ডারের প্ল্যানের মধ্যে যুক্ত হতে পারে। এটা চিন্তার বিষয়। আমার ভরসা আছে পুলিশের উপরে, এসটিএফের উপরে। তারা এর পিছনে আরও যারা এদেরকে সাহায্য করেছে বা যে নেটওয়ার্ক আছে, পুরো নেটওয়ার্কটাই সবার সামনে চলে আসবে। আমি তো মোটর সাইকেলে ঘুরতাম, হঠাৎ করে মন্ত্রী হয়েছি, গাড়ি পেয়েছি। আমার কাছে তো গাড়িও নেই, আমার তো একটা মোটর সাইকেল আছে, সেই মোটর সাইকেলে ঘুরতাম। এই ঘটনাচক্রের মধ্যে পড়ার পরে আমার একটা সমস্যা হচ্ছে যে আমি আমার সাধারণ লোকের সঙ্গে দেখা করতে পারছি না, কথা বলতে পারছি না। তার বিষয় হচ্ছে পশ্চিমবাংলা মানুষের সিকিউরিটি। এই ধরনের লোক যদি সমাজের মধ্যে আছে, সে কোনো দিন কোনো বড় দুর্ঘটনা হবে তার জন্য এই ধরনের লোক দায়ী হবে। আমাদেরকে আগে নিজের ঘর সামাল দিতে হবে। পাকিস্তানের সঙ্গে তো আমরা লড়ে। রাজু সিং মানে আদিত্য ওরফে রাজু, একে কি আপনি আগে চিনতেন? মানে আপনাকে হঠাৎ টার্গেট করছে কেন? এটা রাজু না। পাকিস্তান থেকে যখন এই পুরো অ্যাক্টিভিটি শুরু হয়েছে, তখন যে হামিম মণ্ডল ছিল, সে পিলখানায় থাকতো আমার বাড়ি থেকে 500 মিটার দূরে। সে ঘর ভাড়া নিয়েছে। আমার কাছে ওর এগ্রিমেন্টের, ওর বাবা এগ্রিমেন্ট করেছে, সে এগ্রিমেন্টের কপি আছে। সে ওখানে থেকে এই কাজগুলো করতো। এরা আবার একটা হিন্দিভাষী ছেলেকে এই ট্র্যাপের মধ্যে নিয়েছে। আমার বাড়ির পাশেও আসতে পারে, যেতে পারে, তার উপরে কেউ সন্দেহ করবে না। টাকার বিনিময়েতে এরা কি করতে পারে? আমি বলবো যে আমাদের ইয়াং জেনারেশন আছে, একটু এইসব জিনিসের উপরে নজর রাখতে, যাতে আপনার পাশাপাশি যারা আছে তারা এই ধরনের কোনো বড় দুর্ঘটনাকে আঞ্জাম না দিতে পারে, তার জন্য একটু নজর রাখতে হবে। আপনার ছেলেকেও টার্গেট করা হয়েছিল অপহরণে? আমাকে যে যখন থ্রেট করেছে, আমার কাছে টাকা চেয়েছে, যখন আমি ওকে বললাম যে ভাই তুমি ভুল করছো, আমরা এইসব বিষয়তে নেই, তখন বললো যে ঠিক আছে, তাহলে তোমাকে 24 ঘন্টার মধ্যে দেখিয়ে দেবো। পরে আমি ইন্টেল পেয়েছিলাম যে আমার ছেলেকে কিডন্যাপ করবে। সে কিডন্যাপ করার জন্য ওরা হানি ট্র্যাপের একটা প্ল্যান করেছিল, কিন্তু আমরা আগে থেকেই, পুলিশ আমাদেরকে বলে দিয়েছিল যে এটা হতে পারে, বলে এরকম কিছু হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।